আমার এক বড় ভাইয়ের কাছে আমি বলেছিলাম, ভাইয়া আমার জন্য দোয়া করো যেন আমাকে আল্লাহ ধৈর্য দেয় সব কিছুর জন্য। তখন ভাইয়া বলল যে তুই ধৈর্য চাইবি কেন আল্লাহর কাছে, আর এই দোয়াই চাস কেন আমার কাছে? চাইলে আল্লাহর কাছে সব কিছুই পাওয়া যায়, কিন্তু ধৈর্য চাইলে তো আল্লাহ তোকে ধৈর্য দিবে, ধৈর্য দিয়ে আবার ধৈর্যের পরীক্ষা নিবে। তো তুই আল্লাহর কাছে ধৈর্য চাইবি কেন? চাইলে আল্লাহ সবই দিবে, কিন্তু ধৈর্য চাস না। তখন আমার মনে হলো আসলেই তো ধৈর্য তো চাওয়াটা ভুল। ধৈর্য চাইলেই তো আল্লাহ পরীক্ষা নিবে ধৈর্যের। অনেক বকবক করে ফেললাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি সমস্ত কাজ করে ফেললাম। তো বাবার বাড়ি গিয়েছিলাম মেট্রো রেলে। সবাই এত ব্যস্ত যে যার গন্তব্যস্থানে ফেরার জন্য, সেটাই বসে বসে দেখলাম। মেট্রোতে এত ভিড়, অফিস আওয়ার ছিল, ওয়ার্কিং ডে ছিল, তো অনেক ভিড় ছিল। টিকিট কাটতে গেছে আপনার ভাইয়া, তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি ভিডিও করলাম আর বললাম, মানে মনে মনে ভাবলাম যে যে যার সময় মতো পৌঁছানোর জন্য এত যুদ্ধ, এত কিছু, দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখলাম। তাই ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে। তো এই তো এখন আমি সকালবেলা উঠে সমস্ত তরিতরকারি নিয়ে কাটাকাটি শুরু করে দিলাম দুপুরের রান্না বান্নার জন্য। তো এখন আমি ওই ঢেঁড়স ধুয়ে কেটে রাখলাম। এখন ফুলকপিগুলা সব সুন্দরভাবে কাটবো, কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে যাব। তো দেখুন ফুলকপি আমি ছুরি দিয়ে কাটতে খুব ভালো লাগে আমার, বটি দিয়েও কাটি আমি। সমস্ত কিছু দাঁড়ায় দাঁড়ায় আমার করতে খুব ভালো লাগে, দাঁড়ায় করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। নিচে বসে কাটতে আমার খুব সমস্যা, আমার পায়ে সমস্যা, আমার পায়ে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা আপনাদের সাথে আরেক সময় শেয়ার করব। এখন আলুগুলা কেটে নিব, নিয়ে এখন সবগুলা ধুয়ে তারপর পরিষ্কার করে রান্না বসিয়ে দিব। এই তো রান্না হয়ে গিয়েছে। আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, অনেক ঝামেলা ছিল, তাই আজকে এই পর্যন্তই। কারণ আমি মাছ ভাজা এগুলা আমি স্কিপ করে ফেলেছি, সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে আপনাদের সব কিছু দেখাবো। এই তো ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।